কি রিলস টিকটকে দিবা নাকি? চুলমুল ঠিক আছে। হ্যালো, আসসালামু প্রিয় দর্শক শ্রোতা, জি ফাইট নাইট। আমাদের সাথে একটি কথা বলতেই হয়, সে একজন বক্সার, জেনে নিব তার সম্পর্কে। আপনার পরিচয়টা যদি আমাদের সাথে শেয়ার করতেন। এসে গেমসে 1900। আমার বাসা রাজশাহীতে। আচ্ছা, আজকে তো আপনার ফাইট আছে তাই না? কার সাথে ফাইট আছে এবং আপনার ফাইটের টাইটেলটা কি একটু যদি কাইন্ডলি জানাতেন। আমার অপোনেন্টের নাম হচ্ছে রামা, আর আমার WBC এশিয়া কন্টিনেন্টাল টাইটেল খেলা আছে। আচ্ছা, সো আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনার যে বক্সিংয়ের ক্যারিয়ার, এটার শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, মানে জার্নিটা। আমি প্রায় আজ থেকে 4 বছর আগে বক্সিং শুরু করছিলাম। পড়াশোনার পাশাপাশি বক্সিংটা শুরু করছিলাম। আমার ফ্যামিলি আব্বু আম্মু বলছিল যে তোমার বড় ভাইরা, এলাকার বড় ভাইরা বক্সিং করে, তুমিও যাও, অবশ্যই তুমি ভালো কিছু করবা ইনশাল্লাহ। এই জন্য আমি আম্মু আব্বুর কথা মতো আমি বক্সিংটা শুরু করছিলাম। তারপরে আস্তে আস্তে অ্যামেচার খেলছি। তারপরে আমাদের মাহফুজ স্যার, রাজশাহীর মাহফুজ স্যার, উনি আমাকে ফার্স্ট আসাদ স্যারের মাধ্যমে প্রফেশনাল খেলাই। আলহামদুলিল্লাহ ওইটাতে আমি নকআউটে জিতছিলাম। তারপরে আমার নেক্সট ফাইট ছিল ইন্ডিয়ার সাথে, ওটাও নকআউটে আলহামদুলিল্লাহ জিতছিলাম। এভাবেই আমি প্রায় অস্ট্রেলিয়াতেও খেলছি। অস্ট্রেলিয়াতে ওখানকার ওয়েদারের সাথে আমি মিলাতে পারছিলাম না, বাট অনেক ভালো খেলছি এবং চেষ্টা করব এই টাইটেলটা খেলার জন্য। এবং এর আগেও আমি খেলছিলাম WBC ইউথ চ্যাম্পিয়নশিপ, ওটাতে আলহামদুলিল্লাহ আমিও জিতছিলাম, বাট এটাও ইনশাল্লাহ আমি জিতবো। আপনার কনফিডেন্স লেভেলস কতটুকু আছে এখন? আমার 100% মানে কনফিডেন্স আছে যে আমি ইনশাল্লাহ এটা জিতবো। আর আমার বাংলাদেশি সবাই যেন আমাকে সাপোর্ট করে, আমার জন্য দোয়া করে, এই জন্য তাহলে এনাফ। আচ্ছা, আপনার যেহেতু নেক্সট ম্যাচ আছে, আপনার সাথে বেশি কথা বাড়াবো না। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে বক্সিং নিয়ে ভবিষ্যতে কি কোনো প্ল্যানিং আছে নাকি অন্য কোনো কিছু করার প্ল্যানিং আছে? হ্যাঁ, অবশ্যই। আমি এখন মানে আগে থেকে ভাবছিলাম যে আমি বক্সিং থেকে কিছু একটা করব, বাট এখন আমার প্ল্যানিং হচ্ছে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর এখন যেহেতু আপনার ম্যাচ আছে একটু কিছুক্ষণ পরে, সো এটার জন্য আপনাকে অনেক অনেক। সিংয়ে ডিজে বাজানো খুবই মজার, আর প্রত্যেকবারের ম্যাচ তো খুবই এনজয় করি। এবার সবচেয়ে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও আছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, ইন্ডিয়া আছে। সো টান টান উত্তেজনা, ফাইটিং চলছে। সো একসাথে ফাইটিংও এনজয় করতেছি, আবার মিউজিকও এনজয় করতেছি। আচ্ছা, আজকের অনেকগুলো ফাইট হয়েছে, আপনার কাছে সবচেয়ে বেশি মানে এক্সাইটেড মোমেন্ট থাকে না, যে কে জিতবে, হাঁটাহাঁটির লড়াই, ওটা কারটা বেশি ভালো লেগেছে আপনার কাছে? আর সত্যি কথা বলতে এখনো কিছু বলা যাবে না, কারণ এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো অনুষ্ঠান বাকি আছে। তো আসলে শেষ পর্যন্ত দেখেই আমি মন্তব্য করতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে পাচ্ছি বা এই পর্যন্ত পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আশা করি নেক্সট আমাদের যে কোনো প্রোগ্রামে আপনাকে আমরা আবার পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর AF বক্সিংকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর গেমসগুলো বাংলাদেশের মাঝে নিয়ে আসছে, অ্যান্ড এটা আমাদের নতুন প্রজন্মের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য অনেক দরকার। এরকম গেমসে তারা অংশগ্রহণ করলে তারা আসবে দেখতে। ইনফ্যাক্ট আমরা ডিজের এরকম গেমসে অংশগ্রহণ করতেছি, এটা আমাদের ডিজেদের জন্য অনেক ভালো। সো AF বক্সিংকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আধা ঘন্টা যদি কেউ আমাকে ডাক। একসাথে প্রয়োগ করছে বোথ বক্সার, এবং দুজনেই পাঞ্চ করে জানা দেওয়া তার কাউন্ট ডাউন। একটি
সাংঘাতিক পাঞ্চ নেপালের হয়েছে এবং তাতে করে নেপাল দারুণভাবে দুর্বল। দেখা যাক বাংলাদেশ কি করে। রবিন মিয়া রৌপ্য পদক বিজয়ী এসএ গেমসে 2019 সালে এবং অ্যামেচার বক্সিংয়ে তার যথেষ্ট সুনাম। এসএ গেমসে ঠিক স্বর্ণ পদক পাবে এরকম একটা প্রত্যাশা করা। গুড। একই রাউন্ডে পরপর দুইবার কাউন্টডাউন হয়ে গেল। না, সে ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। এবং শক্তি ক্ষয় করার চেষ্টা করছে বাংলাদেশ বক্সারকে বারবার জড়িয়ে ধরে। রবিন মিয়া খুব দক্ষতার সাথে এবং খুব কৌশলী হয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে আঘাত আনছে। দিশেহারা নেপাল। আমার মনে হয় একটি সুন্দর মন্তব্য করবে। আমার সাথে ধারা বর্ণনা রয়েছে শ্রাবণী, একটু মন্তব্য শুনতে চাই এই বাউটের। হ্যাঁ, আমি অনেকক্ষণ পরে আবার ব্যাক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে এই ম্যাচটা। কারণ হচ্ছে এই ম্যাচ আমি দেখছি রেড কর্নার খুবই কনফিডেন্স সহকারে, আমি কিছুক্ষণ আগে ওনার ইন্টারভিউ নিয়েছি, কনফিডেন্স সহকারে বলেছেন যে উনি এবার হারাবেন এবং আসলেই দেখতে পাচ্ছি যে উনি খুব ভালো খেলছেন এবং ব্লু কর্নারকে ইতিমধ্যে একদম কাত করে দিয়েছেন। সো এই গেমটা দেখে অনেক মজা পাচ্ছি আমি কিন্তু কিছুক্ষণ আগে রবিনের ইন্টারভিউ নিয়েছিলাম, যিনি রেড কর্নারে আছেন। উনি খুবই কনফিডেন্টলি বলেছেন যে উনি এর আগে যতবার নেপাল বা ইন্ডিয়ার সাথে খেলা পড়েছে উনি খুব ভালো পারফরমেন্স দিয়েছেন এবং উনি জিতেছেন। ওনার এই কনফিডেন্স। একটি কথা আমি শ্রাবণী জানাতে চাই যে দর্শককুলকে এবং যে সাব গেমসে রৌপ্য পদক বিজয়ী রবিন খুব অল্পের থেকেই স্বর্ণপদক সে পায়নি তখন। তারপর তার একটু ব্যাক পেইন হয়, যে কারণে 2 বছর বক্সিং রিংয়ে ফিরতে পারেনি। আজকে কিন্তু তার যদি বিজয় সুনিশ্চিত হয়, আমি তো বিশ্বাস করতে যাই সে জিতে যাবে এবং বাংলাদেশ তাই আশা করে। না, ওর আমি যতটুকু দেখলাম যে রবিনের যে কনফিডেন্স লেভেল এবং ওর যে খেলার পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে না, ও আসলে ডিজার্ভ করে। হয়তোবা ব্যাক পেইনের জন্য ও তখন ওর গোল্ড মেডেলটা জিততে পারেনি, বাট আমার কাছে মনে হচ্ছে যে ও ডিজার্ভ করে। আত্মবিশ্বাসী, ও অনেক আত্মবিশ্বাসী ছিল। তারপরও বলা যায় না কখন কি হয়, দেখা যাক। তবে আমার ধারণার জায়গা থেকে বলি, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তবে স্বাভাবিক নিয়মে থাকলে ওকে হারানো খুব কঠিন ব্যাপার। নেপালি বক্সার কিন্তু বারবার চেষ্টা করছে জড়ায়ে দম ক্ষয় করতে। না, নেপালি বক্সার যিনি আছেন উনিও কিন্তু ভালো ফাইট ব্যাক করছেন, চেষ্টা করছেন বা ভালো ফাইট ব্যাক করছেন, কিন্তু রবিনের পারফরমেন্সটা একদম কি বলে স্মুথ অ্যান্ড মনে হচ্ছে যে রবিন ডিজার্ভ করে আজকের উইনিংটা। হচ্ছে নেক্সট রাউন্ডের জন্য আমরা মধ্য দিয়ে এই যে 4 রাউন্ডই খেলার কথা। অপূর্ব, আমাদের বলতেই হবে সাবাস বাংলাদেশ। রবিন মিয়া যে একটা পাঞ্চ করলো, এই পাঞ্চটা আমার মনে হয় যদি কোনো ক্যামেরাম্যান ধারণ করে থাকে তা
স্মরণোচিতকালের বৃহত্তর একটা পাঞ্চ। না, ক্যামেরাম্যান তো ধারণ করেছে এটা ফর শিওর। আর কথা হচ্ছে যে ওদের আমার কাছে কেন জানি এই গেমটা খুবই মজা লাগছে, কারণ ওদের আর প্রত্যেকটা এই রাউন্ডটা punch, হ্যাঁ, আরেকটু একটু আকর্ষণীয়। পরপর দুটো পাঞ্চ রবিনের মানে দারুণ। এইখানে টিকে থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। ও না, দৃঢ় প্রত্যয়, আত্মবিশ্বাস, কৌশল এবং মেধা তাকে তরতর করিয়ে এগিয়ে নিচ্ছে সামনের দিকে। আমি সভাপতি বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন ও ম্যানেজিং ডাইরেক্টর এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড জনাব আসাদুজ্জামান সহ আমার প্রিয় বাংলাদেশ যারা এই খেলা দেখছেন, আমার মনে হয় আমরা যদি রবিনকে একটু নার্সিং করি অনেক ঊর্ধ্বে তুলে ধরতে পারি। এক্ষেত্রে এখন কিন্তু টক্করের লড়াই চলছে, দুই পক্ষই কিন্তু ভালো খেলছে। এখন আর আমার কাছে রেজাল্টের জন্য আমি আগাম কথা বলা ঠিক না, তাও বলতে ইচ্ছে করছে শ্রাবণী আমি তো জিতে গেছে আমার বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ জিতেছে, এখন রেজাল্টের পরে বুঝতে পারবো আর কি, কারণ এটা হচ্ছে বক্সিং, বক্সিংয়ে যে কোনো কিছু হতে পারে। রবিনের কনফিডেন্স দেখে মনে হচ্ছে যে রবিন জিতবে। এখন দেখা যাক কি হয়। আমিও শুভকামনা করছি যে বাংলাদেশ যেন জিতে এই রাউন্ড। আমরা অপেক্ষায় আছি রেজাল্টের জন্য, অল্প কিছু দেখা যাক। নেপাল খেলা কেমন উপভোগ করলেন? আরো খেলা দেখবো। হ্যাঁ, আমাদের কিন্তু আজকে শেষ বাউট বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এবং সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেরা টাইটেল WBC এশিয়া কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সর্বশেষ, যেখানে সাবির লড়বে। হ্যাঁ, সাবির লড়বে বাংলাদেশের হয়ে, এবং তিনি লড়বেন বীর রামাকৃষ্ণের সাথে। আমরা কি শেষ পর্যন্ত খেলা দেখবো? ওকে, সো দিস ইজ দি টাইম ফর জাজেস। অলরেডি রেজাল্ট চলে এসেছে। বাংলাদেশ ভার্সেস নেপাল, ইট ওয়াজ ফাইট বিটুইন রবিন মিয়া এন্ড পুরান রায়। Ladies and gentlemen, আবারও বলি সবাই বাংলাদেশ rounds. The judges scored 40-36, 40-36, and 40-36. The winner by unanimous decision. Red corner, Robin. জানা কথা, আমি বলেছিলাম যে রবিন জিতবে। রবিন অনেক কনফিডেন্স, রবিন জিতে গেছে। এই পৃথিবী আবার তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সরসার খার, তবু মাথানো আবার নয়। আমরা তা আবারও প্রমাণ করলাম। বাংলাদেশ রবিন মিয়া। বিজয়ের হাসি হাসছে রবিন মিয়া, বিজয়ের হাসি হাসছে বাংলাদেশ। জাতীয় পতাকাকে উঠে তুলে ধরে স্মৃতি পরিষদ